আল্লাহ যাবে রাখছে এটাই শুকরিয়া। আচ্ছা, আপনি তো ভয় কোনো লাভ নাই। আমার তো হুশ ওই গৃহস্থ তো হুসে না। 800 টাকা মনে হয় যে মনে কাঁচা ধান ফাঁকছে না, গৃহস্থ এমনি পাগল হয়েছে। ধান না হন 800 থেকে 850 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই যে গ্রামগঞ্জের ভিডিও করে থাকি, এই যে সোনালী ফসল কাটতেছে ওনারা, এই সব প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখেন আপনাদের চোখের উপকার আছে তো আমার ভিডিওটা দেখেন। একজন কৃষক কামলা নিয়ে খেতে কাজ করতেছে, আমি এই ভিডিও ধারণ করবো। যে দেখেন কুমোর হুমান পানি, এই পানিতে তারা ধান কাটতেছে। এই দেখেন কত পানি। এই যে দেখেন গৃহস্থর সাথে আমি কথা বলবো। ওই যে উনি গৃহস্থ কাজ করতেছে, কুমোর হুমান পানি, খুব কষ্ট করে মানুষের ধান করে এবং জমি ফসল ফলাই এই ধানগুলো পানি নিচে থাকে, এগুলা কাটে। যে আমি দেখে আপনাদের দেখেন কতটুক পানি এবং ওই যে ধান কাটতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আল্লাহ যাবে রাখছে এটাই শুকরিয়া। এটাই শুকরিয়া। হ্যাঁ। এই যে সোনালী ফসল কাটতেছেন কুমোরের নিচে, কি মনটাকে খুশি নাকি? আরে খুশি না কি করবাম, খুশি না হইয়া বেজার হইয়া কিছু কোন দেবো। আল্লাহ যা করে তাই আমরা মেনে নিব। ওইটাই মেনে নেওয়া আর কি। আল্লাহ আচ্ছা। যা করে তা মঙ্গলের লাগেই করে। মঙ্গলের জন্যই করে। এটা আচ্ছা তো যে সুন্দর আছেন। জি জি জি, হ্যাঁ, এই দেখেন পানি নিচে ধান, এই যে দেখেন। জি বলেন। এটা যদি হ্যাঁ এটা আমরা তো চিন্তা ভাবনা করছিলাম যে আল্লাহ যদি এটা যদি খরান দিত জি তাহলে তো এই ইয়ের মধ্যে জি এই ক্ষেতের মধ্যে হ্যাঁ একেবারে খড়খড়া ভাবে থাকতো। যেন যেন ধান বিছাইছি, এই যে বুড়ি বাঁধছি জি এন্তনি বুঝা বাইন্দা নিয়ে খাইতাম। কিন্তু ওখানে এইগুলার পানি ওই যে ওই বাতরও ডুবে গেছে। এইগুলা দড়ির মধ্যে জি, বলেন। কইরে হেরে লার কইরে নিমু নিয়া খাইয়া জি ও তো হেই অনেক ঘুরে গেছে গা। হ্যাঁ, অনেক একটা কিছু রাত দিমু দিয়া হাইরা হেন করে বুঝা বাইন্দা বারে বাইতে লাগবো। বাইতে নিয়ে লাগবে প্রচুর হ্যাঁ। পরিশ্রম। প্রচুর মানে কি আচ্ছা, আপনি তো বিরক্তি ময় করার কামলা কোনো লাভ লাইছেন। নাই। আচ্ছা, আপনি তো কামলা লাইছেন। কত টাকা ময়না এখন বর্তমানে? 1200। সর্বনাশ, 1200 টাকা ময়না। 1200 টাকা। এই যে পানি নিচে ধান কাটতেছেন, নিজে ধান করছেন, নিজে কাটতেছেন, কামলা লইছেন, 1200 টাকা ময়না। হ্যাঁ। আচ্ছা, এই যে আমি যে কামলার সাথে একটু কথা বলি, এই যে জামাই, জামাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই কেমন আছেন? ভালোই। এই যে আপনি যে পানি নিচে যে ধান কাটতেছেন কুমোরের নিচে, হ্যাঁ, এই যে কাটতেছেন, কি অবস্থা, কেমন কষ্ট লাগতেছে? অনেক কষ্ট। অনেক কষ্ট। আচ্ছা, কুচায় কুচায় তোলা লাগে, আডন জানা ফের মধ্যে পানির মধ্যে আড়াও যায় না না? না। আচ্ছা ঠিক আছে। এখন আরেকটা জিনিস হচ্ছে, আপনি যে এই যে কষ্ট করে যে 1200 টাকা ময়না নিচ্ছেন, আপনার কি পুষে না পুষতেছে না? আমার তো হুশ ওই গৃহস্থ তো হুসে না, গৃহস্থ লস। গৃহস্থ লস আন্য করে পুষতেছে আর কি না? আমরা তো হুস আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা এই যে পানিতে নেমে যে কাজ করছেন, আপনাদের পুষবে আর কি, অসুবিধা নাই। আচ্ছা, এরকম কয়দিন থাকবে 1200-1500 টাকা ময়না? এইবার মনোরণ 1200-1300 টাকা মনে মনে ঈদ পরিমাণ থাকবো। ঈদের ঈদ রাখতে তো, ঈদ মানে কি ওই যে কুরবানি কুরবানি ঈদ পরিমাণ থাকবো। থাকবো। 1200 করে ময়না থাকবো। হ্যাঁ, পরে পরে 1500 হয়ে যাবো গা হুইন্যা। ও 1500। ধান কাটা এত ধান যে সাদা পাতা হয়ে রয়েছে। জি রোদ্র থাকতো মানুষে আসতে দিয়ে ধান হ্যাঁ। মারে হেলতে জন্য খুশি হেন হই। আচ্ছা, তো ধান মারা নিয়ে জায়গাও নাই। মারো নাই, 1500 টাকা মনে হয় যে কিনা হুইন্যা কাল দিন পরে কাইলে হবে 500 দিন হবে। গাইল হয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা এরপরে মনে কাঁচা ধান ফাঁকছে না, গৃহস্থ এমনি পাগল হয়েছে, হানি তলে নষ্ট হয়ে যাচ্ছে ধান। নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কিছু দাম চলে যাচ্ছে না? কাঁচা ই আছে বাড়ি আগে বাড়ি বাড়ি কিলো। জি জি, বুঝতে দেখছেন ভিউয়ার্স, এই যে দেখেন পাকা ধান, এই যে সোনালী ধান। এই যে ধানটা জি 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 জি, এটা আরো 2-3 দিন লইতো। রোদ থাকলে ভালো রোদ হতো আর কি। থাকলে ভালো হইতো, রোদ থাকলে ফাইকে যাইতো আরো তাড়াতাড়ি। রোদ নাই, বৃষ্টি হয়, মনে হয় ধান আবার কাঁচা হয়ে গেল। জি জি, বুঝতে পারছি। তারপরে আসলে এই ওই যে ধানটা বৃষ্টির জন্য এই ধান তাড়াতাড়ি কেটে চলতেছে নাকি? এরপরে এই ধানটা আরো 4 দিন পরে কাট লইলে, ওখান আরো 4 দিন আগে কাটতেছে। কেটে কাটতেছে। এটা আচ্ছা বলে আচ্ছা, না, হ্যাঁ আমরা তো ধান কাটতাছি, হ্যাঁ, এই ধানটা এখন 800 থেকে 850 টাকা মন দেয় না। নাই না। আচ্ছা, হ্যাঁ, অথচ কামলার মানে লাগবো আমার 1500-1200 টাকা 1200 দিতাছি, ধান মুখ ধান যাইতেছে গা। সর্বনাশ। সাত কামলা নিরানি লাগানি সবকিছু কইরা হাইরা গৃহস্থের আরো ঘর Loss. থেকে বরুণ লাগতে বরুণ আবার যদি এই বৃষ্টিটা না থাকতো তাহলে আবার পুষতো মনে হয়। বৃষ্টি না থাকলে আবার ধান কামলা- পরে কাটতেন, ধান বেশি পাইতেন নাকি? হ্যাঁ ধানটা আরো কত ভালো চাউল হইতো, মুরাদ কমে চাউল গেল, হইতো ভালো করে আর কি। মুরাদ কমে গেল। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, যা কাল্লা যে এলে রে, লাখ লাখ শুকরিয়া। ওইটাই এইটাই। অনেক আছে, নিজের ক্ষেত আছে, করুন কইরা খায় করে আর লাগাই কি। দেখেন কতটুক পানি, কুমোর সমান পানি এখানে ধান কাটে। এই যে দেখেন কুমোর সমান পানি এখানে ধান কাটে। তো ভিউয়ার্স, আমি এই ধরনের গ্রামগঞ্জের ভিডিও করে থাকি। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করেন। জি ভাই, রইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।